যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী যার নাম হলো সালাবা। তো এই সালাবা প্রত্যেকদিন জামাতে মদিনায় এসে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে নামাজ আদায় করত। কিন্তু দেখা গেল যে এই সালাবা মানে প্রত্যেকদিন জামাত শুরু হওয়ার একটু আগে আসে, জামাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার চলে যায়। আপনারা একটু আলোচনামুখী আলোচনার মনোনিবেশন, সামনের দিকে তাকান। তো এই সালাবা জামাত শুরু হওয়ার দেরিতে আসে এবং সালাম ফেরার সঙ্গে সঙ্গেই চলে যায়। সাহাবীরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা অবহিত করলেন, জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না এই সালাবা জামাত শুরু হওয়ার একটু আগে আসে আর যখন সালাম ফেরানো হয় জামাতের সঙ্গে সঙ্গে চলে যায়, কারণটা কি আমরা জানি না। এই অভিযোগটা যখন সাহাবীরা আল্লাহর নবীর কাছে পেশ করলেন, কোন একদিন কোন এক অর্থে আল্লাহর নবী সালাবাকে ডাক দিলেন, সালাবা, কিছুদিন যাবত লক্ষ্য করছি তুমি জামাত শুরু হওয়ার একটু আগে আসো এবং সালাম শেষ, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তুমি চলে যাও, কারণটা কি? সালাবা বললেন, হুজুর, আমি জামাত শুরু হওয়ার একটু আগে আসি আর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে চলে যাই। হুজুর, আমার করুণ ইতিহাস, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে একটি মাত্র কাপড়। হুজুর, আমি যখন নামাজ পড়তে আসি আমার স্ত্রীকে নগ্ন শরীরে বাড়িতে রেখে আসি। হুজুর, নামাজ পড়ে আর দেরি করি না, এই কারণে আমি নামাজ পড়ে যদি দেরি করি তাহলে আমার স্ত্রীর নামাজের টাইম শেষ হয়ে যাবে। হুজুর, এই জন্য আমি দেরি করি না। হুজুর, আমি সালাম ফেরার সঙ্গে সঙ্গেই আমি চলে যাই। আমি যাওয়ার পরে আমার পরিবারের বস্ত্রটা, আমার পোশাকটা খুলে আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী সালাত আদায় করে। হুজুর, আমি এই জন্য সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে চলে যাই। কাপড় কয়টা? একটা। স্বামী স্ত্রী মিলে কাপড় একটা, কিন্তু ঈমান মজবুত। একটা কাপড় হলেও সে 5 ওয়াক্ত নামাজ মদিনায় এসে আল্লাহর নবীর সঙ্গে জামাতের সহিত আদায় করত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার লোভ লালসার বললে, দুনিয়ার ভোগ সামগ্রীকে বড় চোখে দেখলে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার চাক্ষুষ প্রমাণ ইতিহাস। এবার সাহাবা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার মধ্যে নিতান্তই গরীব মানুষ, হুজুর আমার জন্য দোয়া করুন, আমি যেন ধনী হই, আমি যেন সম্পদশালী হই। এইবার আল্লাহর নবী সাহাবাকে বললেন, হে সাহাবা, তুমি কি আমার তরিকা পছন্দ করো না? তুমি কি আমার কথা গুরুত্ব দাও না? তুমি কি আমাকে মানো না? সাহাবা রে, আমি যদি ধনী হওয়া পছন্দ করতাম, আল্লাহি আল্লাহর কসম, ওই জাতের কসম করে বলছি, আমি যদি ধনী হওয়া পছন্দ করতাম সালাবারে, তাহলে স্বর্ণ এবং রূপার পাহাড় আমার সঙ্গে সঙ্গে চলতো। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এইবার সালাবা বললেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, হুজুর গো, আমি অত্যন্ত গরীব মানুষ, আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহর নবী যখন বললেন, সালাবা, তুমি, আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ সম্পদ যদি বেশি হয় কাল কিয়ামতের দিন আমি সম্পদের হিসাব দিতে পারবো না, এই জন্য আমি আল্লাহর কাছে সব সময় গরীব থাকার দোয়া করি। এই কথা শোনার পরে, আল্লাহর নবীর এমন ভাষণ শোনার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনগুইবার বাড়ির দিকে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আবার সে পুনরায় আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর গো আসলে আমি গরিব মানুষ, স্বামী স্ত্রী মিলে একটি মাত্র কাপড়, হুজুর আমি যখন নামাজ পড়তে আসি একটি মাত্র কাপড় পরে হুজুর আমার স্ত্রীকে নগ্ন শরীরে রেখে আসি, আমার মনে হয় মদিনার মধ্যে আমার চেয়ে আর গরিব মানুষ নাই। আল্লাহ রাসূল এমন কথা শোনার পরে আল্লাহর নবীর অনিচ্ছা সত্ত্বেও সালাবার জন্য বরকতি মুখ দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ সালাবার তুমি গরিবী হাল দূর করে দাও, আল্লাহ তুমি গরিবী হাল দূর করে দাও, আল্লাহ সালাবাকে তুমি সম্পদশালী বানায়া দাও। আল্লাহ রাসূলের বরকতি মুখ দিয়ে দোয়া করে দিলেন। দেখা গেল অল্প কিছু দিনের মধ্যেই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সম্পদশালী হয়ে গেল, এমন মানে বকরির পাল হয়ে গেল, গরু ছাগলের পাল হয়ে গেল। সালাবা মদিনার যেই জায়গায় ছিল দেখা গেল ওই জায়গায় তার আর জায়গা হচ্ছে না, সংকীর্ণ হয়ে যাচ্ছে। ওই জায়গায় থাকলে তার গরু ছাগল উর্দুম্বা আর রাখা যাচ্ছে না, সেখান থেকে একটু দূরে চলে গেল। এইবার দেখেন মানে মানে সম্পদ কতটা মানুষকে মানে মানে ধ্বংস করে। আল্লাহর নবীর বরকতি মুখ দিয়ে দোয়া করার পরে এইবার অল্প দিনের মধ্যেই সালাবার যখন গরু ছাগল